তুইও সুখী না, তাহলে সুখীটা কে? ময়ূর তখন বলল, ভাই সব থেকে সুখী হচ্ছিস তুই। কাক শুনে অবাক হয়ে গেল, বলল সব থেকে সুখী আমি? কিন্তু কি করে? এক কাকের সমস্যা ছিল, তার গায়ের রং কালো, তাই কেউ তাকে পছন্দ করত না। তাই সে একদিন এক গাছের ডালে বসে কান্না করছিল। সেই গাছের নিচে বসে এক সাধু বাবা ধ্যান করছিলেন। তার গায়ে কাকের চোখের এক ফোঁটা জল পড়ল। সাধু বাবা চমকে উঠে দেখলেন তার গায়ে এক ফোঁটা জল। সে উপরের দিকে তাকিয়ে দেখলেন গাছের ডালে বসে একটা কাক কান্না করছে। সাধু বাবা তখন সেই কাককে জিজ্ঞাসা করলেন, কিরে তোর কি হয়েছে, তুই কান্না করছিস কেন? কাক তখন বলল, কাঁদবো না কি করবো সাধু বাবা, আমার জীবন কোনো জীবন? ভগবান এত রং থাকতে আমার গায়ের রংটা কেন কালো করলো? এই কালোর জন্য কেউ আমাকে ভালোবাসে না। সাধু বাবা বলল, কালো রং, তাতে সমস্যা কি? কাক তখন বলল, সাধু বাবা সমস্যাই সমস্যা। কারোর ছাদে গিয়ে যদি বসি, সঙ্গে সঙ্গে সে আমাকে উড়িয়ে দেয়। আমার এই কর্কশ সুরের জন্য কারোর সামনে আমি মন খুলে ডাকতেও পারি না। কেউ আমার এই সুর পছন্দ করে না, সবার এঁটো কাটা ফেলে দেয়, তাই আমাকে খেতে হয়। কেউ আমাকে ভালোবেসে তার ঘরে পোষেও না। আমার ডাক শোনাও সবার কাছে অমঙ্গল। এত সমস্যা আমার জীবনে, আর তুমি বলছো কি সমস্যা? সাধু বাবা তখন বললেন, ও তাহলে তোর জীবন নিয়ে, তোর রং নিয়ে তুই একদম খুশি না? তাহলে বল তুই কি হতে চাস, আজকে আমি তোকে তাই বানিয়ে দেব। কাক তখন বলল, যদি হাঁস হতে পারতাম তাহলে কত ভালো হতো। কি সুন্দর সাদা রং, আহা, শান্তির প্রতীক। মানুষ কত পছন্দ করে হাঁসকে। সাধু বাবা তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তোকে আমি হাঁস বানিয়ে দেব, কিন্তু তার আগে একটা শর্ত আছে। কাক তখন বলল, কি শর্ত সাধু বাবা? সাধু বাবা তখন বললেন, তুই এক কাজ কর, তুই যা হাঁসের সাথে একবার দেখা করে আয়, দেখ তার জীবন সুখের কিনা। কাক তখন উড়তে উড়তে হাঁসের কাছে গিয়ে বলল, আরে হাঁস ভাই, তুমি কত সুখী, কি সুন্দর তোমার গায়ের রং, সাদা, শান্তির প্রতীক। মানুষ কত তোমাকে পছন্দ করে। তুমি জলে কি সুন্দর সাঁতার কেটে চলো, অথচ বোঝাই যায় না তুমি সাঁতার কাটো। কি সুন্দর ধীরে সুস্থে তুমি জলের উপর থেকে ভেসে বেড়াও, কত সুখী না তুমি। হাঁস তখন কাককে বলল, তোকে কে বলল আমার জীবনে আমি খুশি, আমার কোনো কষ্ট নেই, দুঃখ নেই? কাক তখন বলল, কেন তুমি খুশি না, তোমার সমস্যা কি? হাঁস তখন বলল, আরে আমার গায়ের রং সাদা, মৃত্যুর পরের রং। সব সময় আমাকে ভয়ে ভয়ে থাকতে হয়, এই বুঝি আমাকে শিয়াল না হলে বন বিড়াল এসে খেয়ে যাবে। মাঝে মধ্যে তো মানুষও আমাকে ধরে ধরে খায়, সব সময় আমার জীবনের ভয় থাকে। আর তুই বলছিস আমি সুখী? মাথা নিচু করে দুঃখের সাথে বলল, না সাধু বাবা, হাঁসও সুখী নয়, তবে আমাকে একটা সুযোগ দাও। আমাকে যদি টিয়া পাখি বানিয়ে দাও, আমি নিশ্চয়ই সুখে থাকতে পারবো। কি সুখী না টিয়া পাখি, কি সুন্দর ওর ঠোঁট, কি সুন্দর গায়ের রং। মানুষ ওকে খাঁচায় ভরে ভালোবাসে, আদর করে, কত কিছু খেতে দেয়। হ্যাঁ সাধু বাবা, তুমি আমাকে টিয়া পাখি বানিয়ে দাও। সাধু বাবা তখন আবার বললেন, ঠিক আছে, আমি তোকে টিয়া পাখি বানিয়ে দেব, কিন্তু আগের শর্ত অনুযায়ী তুই একবার টিয়া পাখির সাথে দেখা করে আয়, দেখ সে সুখী কিনা। কাক তখন উঠতে উঠতে টিয়া পাখির খোঁজ করতে লাগলো। একটা গাছের ডালে অনেকগুলো টিয়া পাখি বসেছিল। কাক গিয়ে একজনকে বলল, আরে টিয়া পাখি ভাই, তুমি কত খুশি, কি সুন্দর তোমার ঠোঁট, কি সুন্দর তোমার ঠোঁটের রং, কি সুন্দর তোমার গায়ের রং, কি সুন্দর তোমার ডাক। মানুষ তোমাকে কত ভালোবেসে মিঠু মিঠু করে ডাকে, কত কিছু খেতে দেয়, ছোলা বাদাম আরো কত কিছু। টিয়া পাখি তখন বলল, তোকে কে বললো আমি সুখী? কাক তখন বলল, কেন টিয়া পাখি ভাই, তুমি সুখী না? তুমি তো কি সুন্দর। টিয়া পাখি তখন বলল, আরে তুই আমার গায়ের রং দেখেছিস, পুরো সবুজ। গাছের ডালে বসলে গাছের পাতার সাথে আমার গায়ের রং মিশে যায়, বোঝাই যায় না যে আমি বসে আছি। আর তুই মানুষের ভালোবাসার কথা বলছিস, তারা তো আমাকে দেখতে পেলেই খাঁচায় ভরে দেয়। নিজের ভাষা পর্যন্ত আমি ভুলে যাই, তাদের ভাষা আমাকে শিখতে হয়। আর তুই বলছিস আমি সব থেকে সুখী? আমার থেকে দুর্ভাগ্য মনে হয় আর কোনো পাখিরই নেই। কাক টিয়া পাখির কাছ থেকেও নিরাশ হয়ে মনের দুঃখে সে সেই সাধু বাবার কাছে ফিরে এলো। এসে বলল, সাধু বাবা, টিয়া পাখিও তো খুশি নয় তার জীবন নিয়ে, তবে আমাকে আর একটা সুযোগ দাও। আমাকে যদি তুমি ময়ূর বানিয়ে দাও সাধু বাবা, তাহলে আমি নিশ্চয়ই খুব সুখে থাকতে পারবো। সাধু বাবা বলল, ঠিক আছে, তাই হবে, কিন্তু শর্ত একটাই, তুই ময়ূরের কাছে গিয়ে তার জীবনে সে সুখী কিনা সেটা জেনে আয় আগে। কাক ময়ূরের কাছে গিয়ে বলল, ময়ূর ভাই, কি জীবন দিয়েছে ভগবান তোমাকে, কি সুন্দর তোমার পাখা। মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তোমার নাচ দেখার জন্য। কি সুন্দর তোমার পাখার রং, মানুষ দেখার জন্য পাগল হয়ে যায় তোমাকে। তুমি জাতীয় পাখি, তোমার নাম বইতে পর্যন্ত আছে।
ভগবান যদি দয়া করে তোমার মতো একটা জীবন আমাকে দিত। ময়ূর তখন বলল, তোকে কে বললো যে আমি খুশি? কাক তখন বলল, কেন ময়ূর ভাই, তুমি খুশি নও? ময়ূর তখন বলল, আমি কি করে খুশি থাকবো? প্রতিটা মুহূর্ত আমাকে সজাগ থাকতে হয়। এই বুঝি কোনো শিকারী এসে আমাকে শিকার করবে? আমি যখন ছোট ছিলাম আমার বাবা মাকে মেরে তাদের এক একটা পাখনা তারা তুলে নিয়েছিল, নিয়ে সেগুলো হাটে বাজারে বিক্রি করেছিল, মানুষ তাদের ঘরে সাজায়। আমি এখন বেঁচে আছি, 1 ঘন্টা পরে হয়তো কোনো শিকারী ধরে নিয়ে আমাকে মেরে ফেলবে, আর তুই বলছিস আমি সুখী? ময়ূরের এই কথা শুনে কাক তখন বলল, ভাই তুইও সুখী না? তাহলে সুখীটা কে? ময়ূর তখন বলল, ভাই সব থেকে সুখী হচ্ছিস তুই। কাক শুনে অবাক হয়ে গেল, বলল, সব থেকে সুখী আমি, কিন্তু কি করে? ময়ূর তখন বলল, তুই কি কখনো শুনেছিস কেউ তোর মাংস খায়? কাক বলল, না। তোর কোনো পালক কেউ কোনো কাজে লাগায়? কাক বলল, না। তোকে কেউ খাঁচায় আটকে বছরের পর বছর তার বাড়িতে পোষে? কাক বলল, না, তাও তো কেউ করে না। কোনো শিকারী কি তোকে কখনো শিকার করে? কাক বলল, না, তাও তো করে না। প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় তোর কি মনে হয় কেউ আমাকে ধরবে, কেউ আমাকে আটকে রাখবে, কেউ আমাকে মেরে ফেলবে? কাক বলল, না, তাও তো আমার কখনো এমন মনে হয় না। ময়ূর তখন বলল, তাহলে একবার ভেবে দেখ কাক ভাই, প্রতি মুহূর্তে তো তোকে আর মৃত্যু ভয় তাড়া করে না, তাহলে তোর থেকে সুখী কে আছে? এই গল্পের থেকে আমরা এটা বুঝতে পারি যে আমরা যেমন আছি, যেমন পরিস্থিতিতে আছি, যেমন রঙে আছি, ভালো আছি, ভগবান আমাদের যেমন ভাবে বানিয়েছে তাতেই আমাদের সুখী থাকা উচিত। অন্যের সাথে তুলনা করা কখনোই উচিত নয়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।